বন্ধুরা কেমন আছো সবাই? কি গরম পড়েছে বলো, এই গরমে কিচ্ছু খেতে ভাল লাগছে না, তাই ভাবলাম আজকে একটা হালকা পাতলা চিকেন স্টু বানাই। তো দেখো চিকেনটাকে এখানে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে ঘরে যা সবজি আছে, আলু, পেঁপে, টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে দেবে। আর এখানে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর কাঁচা লঙ্কা। তো কড়াইতে এবার সাদা তেল আর একটু আমি বাটার দিয়েছি। আর এখানে সমস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম হলেই গরম মশলা ফোড়ন দেবে। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুটা নেড়ে আমি এখানে রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর আমি আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কিছুক্ষণ কষবো। ভালো করে কষা হয়ে যাওয়ার পর আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দেখো এটা যেহেতু স্টু, এতে বেশি কিছু কষাকষি করা লাগবে না। তো এবার আনাজগুলোকে আমি ভালো করে নেড়ে ভাজা ভাজা করবো। আর একটু নুন দিয়ে দিলাম যাতে আনাজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প হলুদ দিলাম, স্টুতে বেশি হলুদ লাগে না, অল্প হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। এইবার আনাজগুলো ভাজা হলে আমি চিকেনটাকে, টক দই মাখানো চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে এখন ভালো করে কিছুটা নাড়াচাড়া করব। এই রান্নাটা খেতে এত ভাল লাগে, আর কিচ্ছু আশেপাশে দরকার হয় না। দেখো ভাত ডাল করলে, এখন লঙ্কা গুঁড়ো দিলাম, ভাত ডাল করলে তো দেখো আরও কিছু 3-4 রকম পদ করতেই হয়। তো এটা এক পদেই খাওয়া হয়ে যায়। হ্যাঁ, গরমের দিনে যত কম রান্নাঘরে থাকা যায় বলো ততই ভালো, তাই না? এবার দেখো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলার সাথে সবজিগুলো আর চিকেনটা ভালোভাবে কষাও হয়ে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু যেহেতু পাতলা পাতলা হবে, ঝোল থাকবে, তো আমি জল দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম। এরপর আমি চাপা খুলে দেখছি, বা দেখো কি সুন্দর রঙটা হয়েছে, হালকা পাতলা একদম, খুব মশলা কমে এই রান্নাটা হয়। দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শেষে গরম মশলা একটু দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই আমাদের তৈরি চিকেন স্টু। হালকা পাতলা চিকেন স্টু গরমের দিনে খেয়ে দেখো, খুব ভাল লাগবে। যারা বিগিনার্স তাদের জন্যই রান্নাটা আমি দেখালাম। সবাই আশা করছি এই রান্নাটা জানো। তো কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।